ओमरूम भाइयों सिस्टम पार देंगे। হে গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ বাংলা ব্লগ। কালকে তোমরা দেখছো যে আমরা মারছিলাম স্কেটিং, তো আজকে মারো আবার মেটেল। আঙ্গো কামের রুটিন মানে কি গাইস, যে আজকে যদি মেটেল মারছি একবেলা, তো বাটিবেলা আমরা মারি স্কেটিং। স্কেটিং মারার কারণ হইছে একটাই গাইস, যে যদি একটা আপের মধ্যে খালি মেটেল মারা থাকলে যদি হেন্দে গাড়ি একটা উঠে লুট গাড়ি, তাহলে একদম সারা মেটেল সেটেল খুঁজে লাইবো। এ নিয়ে গাইস স্কেটিং মারে মানে একদম চাপা দিয়ে রাখে মেটেলটা, একদম সুন্দর স্মুথ দেখা যায়। আশা করি তোমরা কথাটা বুঝছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরা কেরা ভাবতাছো যে জিসিবিতে হেল্পার করবা, এই ভাবলাটা ওখানে সরাই লাও, কারণ জিসিবিতে হেল্পার করা আর ডিমাপুর যায় লেবার করা এক কি। কেন যদি ভুলেও লুডিং এর কাম চলে তো দিনে গিরিজ 2 থেকে 3 বার মারতে লাগে। আর যদি কই পামসারের কথা, এটা তো আর কই লাভই নাই। যেদিনকে দেখি গাইস নতুন কাপড় চোপড় পিন্ধা যা কামে অল্প হাইজে গুইজে যাই, সেদিনকে মানে পামসার ওবই আমার লোক এটা প্রায় ভাগে হয়ে থাকে। মানে ড্রাইভার বাইরে গম পাইবো নতুন কাপড় চোপড় পিন্ধা গেলে কেননি এত পামসার হয়। साला ये दुख का खत्म नहीं होता बे। অনাঙ্গ বর্দল যায় গাড়িটা লাগাই দিতেছে লুটিং পয়েন্টে, তোমরা দেখতে পারতেছো। অন গাইস মোবাইলটা এক জায়গায় থুইয়া তারপরে দি মুগা লুট, কারণ তাড়াতাড়ি লুট দিয়া আবার ভাত খান নাকবো, কারণ টাইম হয়ে গেছে খাওয়ার। অহন এটাই লাস্ট গাড়ি লুট দিয়া, অন গাড়িটা লুট দিয়া যা মুগা ভাত খাবেন নিগে। মোবাইলটা এক জায়গায় থুইয়া গেতাছি লুট দিবার নিগে। মানে গাইস কি একটা অবস্থায়, মোবাইল ধরার মানুষ নাই। তারপরে গাইস দাও আমি বান্দরের মতো ঝুইলে মুইলে গেতাছি, তো গাইস আমার কইবো না বান্দরতে কইবো কারে। अबे साले বন্ধু আগের কথা মনে আছে যে স্কুল থেকে হেনে বেগটা ফালাই থয়ে গেতাম গা কার ভিটিলার মধ্যে, জিসিবি মাটি কাটতাছে, মাটি কাটা দেখবার নিগে আঙ্গো মা বাবাই কত বকতো না। আর এখন তারই পুলা আমি, এখন আমি চলাই গাড়ি, তো এটাই কপাল। আমাগো মা বাবাই আমার যে কাম শিখাইতাছে, বেশি কিছু করা না পারলেও বা 3 টাইম যে ভাত খাই পারুম এটা গ্যারান্টি।